নমস্কার, আপনারা দেখছেন জনরব মিডিয়া। জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 2রা এপ্রিল 2024 কলকাতা প্রেস ক্লাবে এরা কেন, কি বলতে এসেছিল, তাদের কিসের অসুবিধে, অভাব, অভিযোগ, সমস্ত কথা সংবাদ মাধ্যমে তুলে ধরলেন। চলুন ওদের কথা আমরা একটু শুনে নিই কি অবস্থায় আছে। সেখানে আইসিডিএস কর্মীদের তালাবন্ধ করে বাইরে থেকে চলে গেছে গ্রামবাসীরা। কেন? তাদের খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে না, পরিষেবা ঠিকমতো পাচ্ছে না। হ্যাঁ, এটা হতে অবশ্যই নিশ্চয়ই যে খাবার পাচ্ছে না, তার মধ্যে ফান্ডের কিছু অসুবিধা আছে, কিন্তু এটাও তো ঠিক যে সেখানে ঠিকঠাক পর্যবেক্ষণ হচ্ছে না। যারা আমাদের মতন যারা আইসিডিএস সুপারভাইজার তাদেরকে দেখাশোনা করে, যারা কর্মচারী মায়েরা, যারা গর্ভবতী মায়েরা, যারা ছোট ছোট বাচ্চারা খেতে পাচ্ছে কিনা, তারা ঠিকঠাক ভ্যাকসিন পাচ্ছে কিনা, তারা প্রয়োজনীয় ওষুধপত্র পাচ্ছে কিনা, এটা দেখা আমাদের কাজ। এটা দেখতে সিডিপিও স্যাররা আসেন না, তাদের পক্ষে সম্ভব নয়। তারা আসেন কোনো ঘটনা ঘটলে, এবং সেখানে এই প্রতিনিয়ত যে পর্যবেক্ষণটা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ এখানে যে কর্মীর প্রয়োজন, আইসিডিএস কর্মী নয়, অঙ্গনওয়াড়ি কর্মী নয়, কিন্তু সুপারভাইজার হিসেবে আমি যে কর্মীদের কথা বলছি, সেখানে কিন্তু তাদের সংখ্যার একটা প্রচণ্ড একটা সেন্টার ভিজিটেই সম্ভব হচ্ছে না কারণ, যার ফলে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবং আমরা যদি মফস্বল বা শহর ছেড়ে একটু দূরে চলে যাই, একটু গ্রামের ভেতরে চলে যাই, সেখানে গিয়ে আমরা দেখবো যে সেখানে শুধু খাওয়ার জন্য, একটু পুষ্টির জন্য কত গরিব মানুষ শুধু খেতে আসে। তারা 6 বছর হলে তবে সরকারি জায়গায় পড়াশোনা করতে পারবে। সরকার তাদের সংবিধান অনুযায়ী বিনামূল্যে যে অবস্থায় পৌঁছতে হবে, খেয়ে দিয়ে যে সুস্থ থাকতে হবে, তার জন্য আমাদের একটা ভূমিকা আছে। এবং সেই কাজের ক্ষেত্রেই আমরা এই পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেয়েছি। তার এখন আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমরাও বঞ্চিত। এই বাচ্চাগুলো, মাগুলো, এদের অনেক ক্ষোভ আছে, কিন্তু এরা বলতেই পারছে না। কাকে বলবে? কিছু করার নেই। আমরা যখন যাব তখন হয়তো আমাদের কিছুটা বলতে পারবে যে আমরা ঠিকঠাক খাবার পাই না, আমরা ঠিকঠাক পরিষেবা পাই না। এবারে সব সমস্যার সমাধান করার জন্য পাবলিক সার্ভিস কমিশন একটা পরীক্ষা কন্ডাক্ট করে। সেখানে কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। 2019 সালের আগস্ট মাসে পরীক্ষাটা হয়, এবং 2020 সালে আমরা যারা পাস করি তারা 2020 সালের ডিসেম্বর মাসে আমাদের মেইনস হয়। মেইনসে আমাদের 4টে পেপার ছিল, আমরা সবাই সেটাতে কোয়ালিফাই করে আলটিমেটলি আমরা ইন্টারভিউর জন্য যোগ্যতা অর্জন করি। তারপরে ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে আমরা চাকরিটা পাই। যারা পাই তাদের সংখ্যাটা হচ্ছে 2931। 2931 জনের আমাদের রেজাল্টেড হয় 2023 সালের 3 ফেব্রুয়ারি। এরপরে আমাদের শুরু হয় চাকরি পাওয়ার পরের প্রক্রিয়াগুলো, যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন। সেগুলো আমাদের যেমন WBPSC একবার করেছিল, তারপরে করেছে আমাদের যে সংযুক্ত ডিপার্টমেন্ট আছে তারা করেছে। তারপরে আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন সব ধরনের ভেরিফিকেশন হয়, আপনারা জানেন। পুলিশ যেমন যোগ্যতা ভেরিফিকেশন করে, সেরকম কাস্টের ভেরিফিকেশন করে। যারা MSP তার ভেরিফিকেশন হয়, যারা PH তাদের সেই ডিসএবিলিটিজের ভেরিফিকেশন হয়। সব রকমের ভেরিফিকেশন হয়ে সঙ্গে জয়েনিং দেওয়ার পরে কিছু অদ্ভুত কারণবশত এই জয়েনিংটা স্টপ হয়ে যায়। আমাদের বিভিন্ন কিছু দেখানো হয় যে কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু দেখা যায় কেসটা আমাদের নিয়েই নয়, আমরা ফ্রেশার্স, আমাদের সঙ্গে আমাদের এগেইনস্টে কোনো কেস নেই। কেস মিটেও যায়। 2024 সালে জানুয়ারিতে আবার জয়েনিং শুরু হয়। জয়েনিং শুরু হওয়ার পরে তারপরে জয়েনিং চলতে চলতে হঠাৎ করেই আবার এই ভোটের অজুহাত দেখিয়ে এই জয়েনিং থেমে যায়। আমাদের কাছে এই দাবি জানাচ্ছি যে আমাদের দ্রুত অ্যাপয়েন্টমেন্টটা ছেড়ে দেওয়া হোক। আমরা আর এই দীর্ঘ গত বছর আগস্ট মাস থেকে আরেক আগস্ট মাসে চলল, আমরা আর সহ্য করতে পারছি না। আমরা মানসিকভাবে, অর্থনৈতিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। পাঠিয়েছি 2019 সালে আমাদের এই পরীক্ষাটা হয়েছিল। 14 বছর পরে এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেক্টর, যেটা আমাদের রাজ্যের খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর।
আমাদের রাজ্যে আমরা দেখতে পাই নানান রকমের প্রকল্প আমাদের মাননীয় প্রধান চালু করেছেন এবং সেই প্রকল্পের দ্বারা বহু লক্ষ মানুষ উপকৃত হন। লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা প্রকল্প আমাদের রাজ্যে চলে, কন্যাশ্রীর মতন একটা প্রকল্প আমাদের রাজ্যে চলে। যে রাজ্যে প্রতিটা প্রকল্পে স্ত্রী পতাকা যুক্ত হয়, সেখানে মেয়েদের প্রাধান্য কতটা দেওয়া হয় এই রাজ্যে আমরা সবাই জানি। উমেন এম্পাওয়ারমেন্টের জন্য উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেক্টরটা সত্যি খুব ভাইটাল একটা সেক্টর, যেখানে আমার এবং আমার সহকর্মীদের যারা উঠবি আমার কালি হব, তাদের কাজটাই হচ্ছে গ্রামীণ স্তরে গিয়ে মেয়েদের উন্নয়নের জন্য প্রচেষ্টা করা। শুধুমাত্র গর্ভবতী মহিলা বা বাচ্চাদের জন্য নয়, যারা 14 থেকে 20 বছরের মেয়েরা রয়েছে তাদের সম্পূর্ণ রকমের হাইজিন, স্বাস্থ্য, তারা কীভাবে নিজের জীবনে এগোবে এবং সেন্ট্রালেরও বিভিন্ন প্রকল্প রূপায়ণ করার জন্য বর্তমানে আইসিডিএস সুপারভাইজারদের ওপর দায়িত্ব বর্তায়। সেখানে এইরকম একটা ডিপার্টমেন্টে যেখানে 14 বছর ধরে কোনো জয়েনিং পরীক্ষাই হয়নি, আমাদের প্রসেস স্টার্ট হয়েছিল 2019-এ। পিএসসি একজন কনস্টিটিউশনাল বডি আমাদের এই পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা 2024-এ দাঁড়িয়ে এবং এই পরীক্ষা দিয়ে 3টে টায়ার পাস করে সেখানকার পরীক্ষার্থীদের অবস্থান কোথায়, তারা আজও চাকরিপ্রাপ্ত বেকার, তাদের আজও কর্মসংস্থান নেই। আমাদের কিছুদিন বাদে যেখানে কাজ হবে উমেন এম্পাওয়ারমেন্ট করা, বাচ্চাদের পরিষেবা দেওয়া, সেখানে আমরা কি দেখছি যে আমরা নিজেরাই আজকে পৌঁছি। আমাদের প্রত্যেকের তরফ থেকে আমার একটাই অনুরোধ যে আমাদের দিকে এবার একটু দেখুন, কারণ আমরা যুব সমাজের যদি প্রতিনিধি হই, চাকরি পাওয়াটা যদি যুব সমাজের কাছে একটা, কারণ আমরা সবাই জানি যে সরকারি চাকরিটা আমাদের সমাজে কতটা আবশ্যক, এই সেক্টরটা কতটা আবশ্যক, সেখানে সবাই কী করে পড়াশোনার দিকে এই পরীক্ষাগুলোর দিকে কীভাবে তাকিয়ে থাকবে, যেখানে একটা অনগোয়িং প্রসেস চলতে 6 বছর সময় লেগে যাচ্ছে। আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জয়েনিং দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু এখন তাদের দেওয়া হয়ে যাওয়া সত্ত্বেও আমরা যেসব রিজার্ভ ক্যাটাগরিরা আছি তাদেরকে বঞ্চিত করেছি। প্রায় 5 বছর অতিক্রান্ত হয়ে 6 বছরের কাজ দিয়েছি। আমাদের এই 136 জন জয়েনিংয়ের পরে দীর্ঘদিন স্টক ছিল এবং সেটা আমরা ডিপার্টমেন্টে অনেকবার বিভিন্নভাবে মুভমেন্ট করেছি, রাস্তায় বসেছি, তারপরে জয়েনিং প্রসেসটা আবার চালু হয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট সেইখানে কী করে এই ডিস্ট্রিবিউশনটা কী করে করছেন ওনারা, তারপরে আমরা বারবার আমাদের ফিজিক্যালি হওয়ার সত্ত্বেও, পিএইচ হওয়ার সত্ত্বেও আমাদের বারবার আমরা ডিপার্টমেন্টে আসি, আমাদের শারীরিক প্রবলেম থাকা সত্ত্বেও আমরা ডিপার্টমেন্টে আসছি বা মুভমেন্ট করছি। আর ম্যামের কাছে যখন আমরা যাচ্ছি তখন একটাই কথা বলছে যে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ হবে। 2019 সাল, এখন সালটা কত? 2024। 6 বছর চলে গেছে অতিক্রান্ত, 5 বছর অতিক্রান্ত। 2024-এর 8 মার্চ চলে গেছে। আমরা এই WBPSCর মাধ্যমে যে 2931 জন পাস করেছিলাম, তার মধ্যে অর্ধেক মেয়ে জয়েনিং পেয়েছে, বাকি আমরা অর্ধেক মেয়ে মানে প্রায় 1500 জন মেয়ে এখনো জয়েনিংটা পেলাম। এবার কারা জয়েনিং পেয়েছে, কারা জয়েনিং পেল? 2023 সালের 3 ফেব্রুয়ারি আমাদের রেজাল্টটা পাবলিশ হয়। তারপর আগস্ট মাসে 136 জন মেয়ে জয়েনিং হয়। কিভাবে জয়েনিং হয় না, তাদের পিভিআর নাকি আগে ডিপার্টমেন্টে পৌঁছেছে। খুব ভালো কথা, কারণ WBPSC জয়েনিং এইভাবেই হয়, যাদের পিভিআর আগে হয় তাদের জয়েনিং আগে হয়। তারপর কোনো এক কারণে অনির্দিষ্টকালের জন্য আমাদের জয়েনিংটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আবার শুরু হলো। আমরা অনেক ডিপার্টমেন্টের রিকোয়েস্ট, আমরা রাস্তায় বসা, অনেক কিছু করার পর আমাদের জয়েনিং স্টার্ট হলো 2024 সালের জানুয়ারি মাসে। এবার কি হলো না, আমাদের র্যাঙ্ক ওয়াইজ জয়েনিং দেওয়া শুরু হলো। আচ্ছা, আপনারাই বলুন তো, যে কোনো প্যানেলে র্যাঙ্ক ওয়াইজ জয়েনিং হলে র্যাঙ্কের প্রথম দিকে কারা থাকে? যারা আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, তাই তো? তাহলে যারা সংরক্ষণের তালিকায় পড়ি আমরা, সেটা এসসি, এসটি, ওবিসি হতে পারে, পিএইচ ক্যাটাগরির মেয়েরা হতে পারে, এমএসপি ক্যান্ডিডেট হতে পারে। আমরা কি করি না, ওই আনরিজার্ভ ক্যাটাগরির যে কটা র্যাঙ্ক থাকে তারপরে আমাদের র্যাঙ্ক আসে। তো ডিপার্টমেন্ট কি বললো, ওই 1543 পর্যন্ত যে আনরিজার্ভ ক্যাটাগরির মেয়েরা আছে তারা জয়েনিং পেয়ে গেল। বাকিদের জয়েনিং মার্চ মাসে
পশ্চিমবঙ্গে লেখাপড়া করার পর চাকরি ভিক্ষে। ওদের মূল দাবি কী ছিল? ICDS সুপারভাইজারদের দাবি ছিল ভেরিফিকেশান এবং MCC দোহাই দিয়ে ICDS সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় যে গড়িমসি বন্ধ করে অবিলম্বে 1 মাসের মধ্যে সমস্ত সংরক্ষিত প্রার্থীদের জয়েনিং দেওয়া হোক। 28শে ফেব্রুয়ারির পর থেকে তাদের ডকুমেন্টসের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মুচলেকা দিয়ে জয়েনিং হচ্ছে, তাই তারা চাইছেন জয়েনিং দিয়ে রিভেরিফিকেশান করা। বেশিরভাগ আর প্রার্থীদের নিজের জেলায় পোস্টিং, সেভাবেই সমস্ত জেলায় যথেষ্ট সংখ্যক শূন্য পদ রয়েছে। প্রার্থীদের নিজের জেলাতেই পোস্টিংয়ের আবেদন। এখন এই পর্যন্ত আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি।